দর্শক স্বাগত জানাচ্ছি। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পূর্বে এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে নীল নকশা বাস্তবায়ন করে এবং তার এই নীল নকশার অংশ হিসেবে তিনি কিন্তু দেশের অর্থনৈতিক সেক্টরগুলোকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে তোলেন। মূলত এর পিছনে তার যে লক্ষ্য ছিল সেটি বিশ্ব দরবারে প্রমাণ করতে চেয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে নেই। একমাত্র আওয়ামী লীগ সরকারই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারে, এমন একটি ধারণা বিশ্ব দরবারে প্রচার করার লক্ষ্যে তিনি কিংবা তার সরকার এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার প্রস্তুতি নেয়। তবে দর্শক, এই মুহূর্তে আসার কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে সচল করার লক্ষ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করে এবং তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিশ্ব দরবারের কাছে কিন্তু সহযোগিতা চান এবং আমরা যেমনটি দেখেছি তার সহযোগিতায় কিন্তু ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপান সহ বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তারই ধারাবাহিকতা এই মুহূর্তে বিশ্ব ব্যাংক একাই কিন্তু $350 কোটি সহজ শর্তে বাংলাদেশকে ঋণ দিতে যাচ্ছে। দর্শক, প্রথম আলোর রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নের সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে $350 কোটি ঋণ দিবে বিশ্ব ব্যাংক। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা এই সহায়তার ঘোষণা দেন। দর্শক, মূলত জাতিসংঘের অধিবেশনে যোগদান করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে কিংবা বিভিন্ন দেশের যে রাষ্ট্রীয় প্রধান রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছে এবং বৈঠকের প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে সচল করা যায়, কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা যায়। তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙা, মূলত বিশ্ব ব্যাংকের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের তার সঙ্গে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। মূলত দর্শক, আমরা যেমনটি দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পূর্ব থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয় সমাধিত একজন ব্যক্তি, যার ফলশ্রুতিতে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ফল কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পাচ্ছে। দর্শক, বিশ্ব ব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে $200 কোটি হবে নতুন ঋণ এবং আরও $150 কোটি বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জানান, বিশ্ব ব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি, বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তার জন্য এই ঋণ দেবে বাংলাদেশকে। আলোচনার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ ভারত, বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান উপস্থিত ছিলেন। দর্শক, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সংস্কারের লক্ষ্যে এদেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায় তার লক্ষ্যে কিন্তু ব্যাপক সংস্কারমূলক কাজ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু বিশ্ব দরবারে তার এই সংস্কারগুলোকে উপস্থাপন করেছেন এবং বিশ্ববাসীর কাছে সহযোগিতা চেয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা যেমনটি দেখলাম বিশ্ব ব্যাংক কিন্তু
350 কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বস্ত করেছেন, যা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।